আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তো দেখতে দেখতে মামার বিয়ের ব্লগ চলে আসলো। তো আজকে থেকে শুরু হচ্ছে মামার বিয়ের ব্লগ। এখন থেকে সব আপডেট পাবে। তো যেমনটা আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার বাসায় সবাই চলে গিয়েছে, শুধু আমি আর শোভাই বাকি রয়ে গেছিলাম। তো আজকে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি। আমি সকাল সকালই ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। ঘুম থেকে উঠলে বললে ভুল হবে, এক্সাইটমেন্টের কারণে ঘুমাতেই পারিনি। আই ব্যারলি স্লেপ্ট ফর 2 আওয়ার্স। তো এই তো ভোরবেলায় রেডি হয়ে নিয়েছি। এটা মনে হয় আমার এইবারের শীতে প্রথমবার আমি এত সকালে ঘুম থেকে উঠে বাহিরে বের হয়েছি। আর ওয়েদারটা তো খুবই ভালো ছিল, অনেক কুয়াশাও ছিল। তো এই তো দেখতে দেখতে আমরা হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ডে চলে আসছি। আমার বাসার কাছেই বাস স্ট্যান্ড। তো বাসে এসে হচ্ছে গিয়ে আমরা আগে টিকিটটা কেটে নিলাম কাউন্টার থেকে। তারপর কিছু স্ন্যাক্স কিনে নিলাম, যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করিনি, তো বাসেই করতে হবে। আর আমরা তত একটা বেশি খাই না, কজ উই বোথ হ্যাভ কার সিকনেস। তো প্রথমেই ট্রাই করার জন্য বের করলাম এই কেকটা। যদিও আমরা এখন পর্যন্ত এটার ফ্লেভারটা টেস্ট করি নাই, তাই ভাবলাম সবার আগে এটাই খাই। তো প্রথমে শোভা ট্রাই করলো আর ও বলল যে হ্যাঁ মজা আছে, ভালোই লাগছে, খারাপ না। এরপরে আমি একটু ট্রাই করলাম, যদিও আমি মিষ্টি খাবার তত একটা পছন্দ করি না। তো আমি খুবই কম খেয়েছি, কিনেও আমার মনে হলো যে আমি এটা কেন কিনলাম। তবে যারা মিষ্টি খেতে পছন্দ করো এটা ডেফিনেটলি কিনতে পারো। এটা মোরব্বা, তারপরে হচ্ছে টুটি ফ্রুটি দিয়ে একদম ভরা ছিল, খুবই মজা। তারপর চেষ্টা করলাম একটু ন্যাপ নেওয়ার, কিন্তু নিতে পারিনি, কারণ কিছুক্ষণ পরেই পদ্মা সেতু চলে এসেছিল। আর এই ভিউটা দেখার জন্য আমরা দুজন জানালা খুলে বসেছিলাম। যদিও অনেক বেশি ঠান্ডা লাগছিল, তারপরেও একটু দেখলাম জানালাটা খুলে। এখানে এসে আমরা কয়েক মিনিট রেস্ট করি। রেস্ট করে তারপরে হচ্ছে একটি অটো নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে চলে যাই। অ্যান্ড এই রাস্তাটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, আমার খুবই ভালো লাগে এখান দিয়ে যেতে। তো এদিক দিয়ে আমার ছোট ভাইকে আমি কল করে বলে দিয়েছিলাম আমাদের যেন একটু আগাতে বের হয়ে আসে। সে এই জন্য খুবই আপসেট, কারণ সে আসতে চায় নাই, বাড়ির ভিতরে বাচ্চাদের সাথে এনজয় করছিল। তো এদিকে এসে দেখি মামা দৌড়ে চলে আসছে আমাদেরকে রিসিভ করতে। অ্যান্ড ওখানে নিয়ে গিয়ে তার সব ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল যে আমার ভাগ্নি চলে আসছে, এখন ওই সব সামলে নিবে। ওদিক দিয়ে গিয়ে দেখলাম যে আন্টিও ওখানে আছে। তো এরপরে হচ্ছে গিয়ে এই তো আমি আমার ভাই বোনদের সাথে একটু সেলফি নিয়ে নিলাম। এরপরে দেখলাম যে সবাই সাজানো গোছানো শুরু করে দিয়েছে, মানে স্টেজ ডেকোরেশন যেটাকে বলে। এদিক দিয়ে স্টেজটাও আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই সোবার একটা ডিজাইন ছিল। তো আমরা বাসা থেকে বের হয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম কিভাবে কি ডেকোরেশন করা হচ্ছে। এর মধ্যেই মেয়ের বাড়ির থেকে ছেলের জন্য হলুদের দত্ত চলে এসেছে। দত্ত নাকি তত্ত্ব কি বলে আমি জানি না। আর এদিক দিয়ে সবাই একে একে আমাকে দেখতে আসতেছিল, যেহেতু আমি লেট করে আসছি সবাই আগে চলে গেছে। তো সবাই নাকি আমার কথাই জিজ্ঞেস করছিল যে ও কোথায়, ও কোথায়। সো এই দিক দিয়ে আমি খুবই ব্লেসড যে আমি এত কম যাই গ্রামে, তারপরেও মানুষ আমার কথা মনে রেখেছে এবং আমাকে খোঁজে। অ্যান্ড এটা খুবই হার্ট টাচিং। তো তারপরে হচ্ছে গিয়ে মেয়ের বাড়ি থেকে ফার্নিচার পাঠিয়ে দিয়েছে, আর এটা নিয়ে লেগে গেছে ভীষণ ঝামেলা। কারণ আমরা আগে থেকেই মেয়ের বাড়িতে বলে দিয়েছি কোনো কিছু দেওয়ার যেন না দেয়, মানে আমরা কোনো কিছুই নিতে চাই না। এখন এগুলো যে পাঠিয়েছে এগুলো রাখবোই বা কোথায়? দের ইজ নো প্লেস ফর দিস। তো এই জন্য মামা ফোন দিয়ে অনেক চিল্লাচিল্লি করছে যে আপনারা এগুলো কেন পাঠাইছেন। সো ব্লা ব্লা ব্লা, যা হয়েছে তো হয়েই গেছে, কি করার আছে। আর বিয়ে বাড়ি হবে আর ঝামেলা হবে না, তা তো হতেই পারে না। তারপরে আমরা লাঞ্চ করে নিলাম দুপুরে। এরপর লাঞ্চ করে গিয়ে বাহিরে গেলাম, গিয়ে দেখি মা বৈশাখীকে দিয়ে মেহেদি পড়ছে। বৈশাখী হচ্ছে গিয়ে আমার আরেক মামার মেয়ে। তো ওকে বললাম যে আমাকে মেহেদি দিয়ে দে, তো ও বললো আপু আমার হাত ব্যথা হয়ে গেছে। তারপরে আমার আরেক বোনও মেহেদি দিচ্ছিল, তো ও আবার হচ্ছে গিয়ে আমাকে মেহেদি পরিয়ে দিল। তো আমাদের মেহেদি পরা শেষ হওয়ার পরে হচ্ছে গিয়ে সবাই ডালা টালা রেডি করে ফেলেছে, এখন নাকি মেহেদি পাড়তে যাবে। এটাও একটা রিচুয়ালস। সো এখন সবাই রেডি হয়ে বের হয়ে গেছে, কারণ আমাদের বাসায় মেহেদি গাছ নেই, সেটা আবার আমার আরেক মামার বাসায় মেহেদি গাছ। তো সেই বাসায় যাচ্ছে সবাই মিলে মেহেদি পাড়ার জন্য। এখন সবাই মিলে মেহেদি গাছের গোড়ায় সরিষার তেল ঢালছে, কারণ এটাও একটা নিয়ম। আমাদের গ্রামে কোন নিয়ম পালন করা হয় আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো এই তো সরিষার তেল এখনো ঢালা হয়নি, আমার মনে হচ্ছে এখনো ঢেলে যাচ্ছে। তো এরপরে হচ্ছে গিয়ে মেহেদি পাড়বে। আরে আমরাও তুলবো। তো মেহেদি পাড়া হয়ে গেছে, এখন সবাই চলে আসছে হলুদ বাটার জন্য।
সো এই ফার্স্ট টাইম আমি গ্রামের কোনো বিয়ে অ্যাটেন্ড করলাম অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে যাচ্ছে, কারণ এই হলুদ বাটা হলে এই হলুদ দিয়েই সন্ধ্যায় মেইন হলুদের যে প্রোগ্রাম হবে সেটা হবে, তো সেইটারও ব্লগ আসতে যাচ্ছে। সো কোনো ব্লগ মিস করতে না চাইলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দাও। বাই বাই।